ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত তোমাদেরকে অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত রাখবে। যিকরুল্লাহি আকবার, আল্লাহর সবচাইতে বড় জিকির, আল্লাহর স্মরণ সালাত। কিয়ামাও ওয়া কুউদাও, সর্বাবস্থায়, দাঁড়ানো, রুকু, সিজদা, বৈঠক, মানব জীবনের প্রত্যেকটি ক্ষেত্র নামাজের ভিতরে আছে। সালাত হচ্ছে সমস্ত ইবাদতের জমা। খুব ভালো করে বুঝেন, সালাতের ভিতরে তসবিহ, সালাতের ভিতরে কোরআন, সালাতের ভিতরে দরুদ, সালাতের ভিতরে কিয়াম, কুউদ, রুকু। সুতরাং কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন সালাতের উপরে। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সালাতের উপরে দিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন শুরু করবে। সালাতের মশলা যে আল্লাহরে বুঝ দিতে পারবে না, তার উপর আর প্রশ্ন হবে না, প্রশ্ন খতম করে দাও। যে সালাতের মশলায় আল্লাহর জবাব দিতে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তাআলা তার উপরে বাকি প্রশ্ন আসান করে দেবে। সালাতের সবচেয়ে মৌলিক জিনিস হলো বিনয়, খুশু। রাসূলুল্লাহ সালাতে দাঁড়াতেন, আল্লাহর পয়গম্বরের হাড় দিয়ে আল্লাহর সামনে এইভাবে কাঁপতে থাকতো, হাড়ের আওয়াজ পর্যন্ত সনসন করা। হাদিস শরীফে এসেছে, পানি যখন উত্তপ্ত হতে থাকে, টকবক করতে থাকে, যে সনসন করে আওয়াজ করে, আল্লাহর পয়গম্বরের বক্ষ দেশ থেকে আওয়াজ শোনা যেত। আমি প্রিয় ভাইদেরকে বলতে চাই, কি নামাজ পড়ো? একজনকে দেখলাম নামাজের ভিতরে মশা ধরে। উমা, কি নামাজের ভিতরে মশা ধরে? নামাজের ভিতরে কি করে মশা ধরে? বলে কি নামাজ? নামাজের ভিতরে সারাক্ষণ দাঁড়িয়ে নিয়ে খেলে, কোটের বুতাম বন্ধ করে খোলে। মাঝে মাঝে সৌদি আরবে দেখলাম এক বদ্দু, সে মোবাইল পকেটের থেকে বাইর করে বললো যে আমি নামাজে আছি। আরবিতে বলতে তার কথা আমি ওইটাই বুঝলাম, এটা বলে আবার পকেটে রাখিয়ে দেয়। কী তাতে নামাজই, কত রকমের নামাজই আছে। আমি কার উপর সমালোচনা, অজ্ঞতা তো বড় ধরনের রোগ তো হলো যে জাহালত। সে তো জানা নাই যে আমি নামাজে আছি, এই কথা বললে কি আর নামাজ থাকে? থাকে না, তার সে এলেম নাই। ওয়াইযা কামু ইলাস সালাত কামু কুসালা। তারা কি নামাজ পড়ে নাকি অবহেলার সাথে দাঁড়ায়? আর ওয়াইতেল, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আফসোস মুসল্লিদের জন্য, মুসল্লিদের জন্য, মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। গাফেল নামাজি ফজরের নামাজ পড়ে 8টা বাজে। ফজরের নামাজ কি 8টা বাজে হয়? একদিন না হয় ভুলে, তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন। কি নামাজের নাকি খেলা করতেছ? এখনো নামাজ কাজা করে। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله عز وجل। হে মুআজ, জেনে বুঝে গোটা হায়াতের ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবে না। আমি প্রিয় শিবির কর্মীদেরকে বলতে চাই, খবরদার, নামাজ কাজাকারী ব্যক্তিদের রুকনিয়ত মুলতবি করো। এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে কাজা করার কথা, তার রুকনিয়ত মুলতবি করো। তার সাথে আল্লাহর সম্পর্ক নাই বলছে আল্লাহর পয়গম্বর। প্রত্যেকই কিন্তু 8টায় ফজরের নামাজ পড়ে, সে কী করে রোকন থাকে? সে কী করে সদস্য থাকে? আমি তো সাথীও করি নাই। আমার কাছে সম্ভবত 8 থেকে 10 বার আসছে সে, আয়াস তার নাম, চিটাগং কলেজের ছাত্র, বড় ধরনের সিএ অফিসার। আমাকে একদিন দেখালো, মহিষ ভাই, এখন আপনার দেখলে আমার ভয় লাগে, এখনও কি নামাজ কাজা হয়? সে আমাকে বলে, আপনি যে বলতেন। তাকে সাথী করতে আমি পারি নাই। কয়েক লক্ষ টাকা বেতন খায়, আলহামদুলিল্লাহ, আমি তার জিন্দিগির আরও সফলতা কামনা করি, কিন্তু সাথী করতে পারি নাই। ফজরের নামাজ কাজা করা পর্যন্ত আমার কাছে আর হাজির হইও না। তোমার সাথী হওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমার বিদায়ের পরে পারিবা। তোমাদের সময় হতে পারে কোরআন শরীফ ভুল পড়ে, লেহেনে জ্বলি,
তোমার সাথীর সংখ্যা বাড়ানোর কি দরকার পড়ছে? তোমার তো কমানোরও দরকার নাই, বাড়ানোর দরকার নাই, যে হওয়ার যোগ্য সেই হোক। ওই রকম লোকদেরকে সদস্য করি, সিপি বানায় কি হবে? সিপি বানায় টিপি হবে, এ হবে, বি হবে, সি হবে। এখন তো এফ এ চলে গেছে, এ বিও আর নাই। আল্লাহ মাফ করে দাও।